আপনার কি দুর্বল অনুভূত হয়? মাংসপেশিতে ব্যথা করে? হতে পারে এটি ভিটামিন ডি বা ক্যালসিয়ামের ঘাটতির কারণে হচ্ছে। কিন্তু আমরা অনেকেই জানি না আমরা কখন ভিটামিন ডি বা ক্যালসিয়াম খাবো, কখন এটি দরকার, আবার কখন এটি আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ আমরা এটা নিয়ে কথা বলবো। আমি ডাক্তার এস এম জবের হোসাইন, রিউমাটোলজিস্ট বা বাত ব্যথা বিশেষজ্ঞ। প্রথমে আমি বলে নিচ্ছি যে হাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। এটি আমাদের হাড়ের সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় আমরা না জানার কারণে অতিরিক্ত ভিটামিন ডি বা ক্যালসিয়াম খেয়ে ফেলি। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের প্রয়োজন রয়েছে আমরা খেতে পারছি না, যার কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমে আমাদের জানা দরকার কাদের অ্যাকচুয়ালি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম বেশি দরকার। আমাদের মাঝে যাদের বয়স বেশি, আমাদের বয়স্ক বাবা মা, তাদের কিন্তু হাড়ের ঘনত্ব কমতে থাকে, যার কারণে ভিটামিন ডি ক্যালসিয়াম তাদের দেওয়া প্রয়োজন। আবার অন্যদিকে যে সকল মা প্রেগনেন্ট অবস্থায় আছেন বা দুগ্ধ প্রদান করে থাকেন তার বাচ্চাকে, তাদের কিন্তু ভিটামিন ডি ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং তাদেরও এটা নিতে হয়। এছাড়া কিছু কিছু ওষুধ রয়েছে যেটা খাওয়ার জন্য, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ, খিঁচুনির ওষুধ, এগুলো কিন্তু আমাদের রক্তে ভিটামিন ডি ক্যালসিয়ামের পরিমাণ কমিয়ে দিয়ে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন করে দেয়। অনেক সময় শরীর দুর্বল হয়, এমনকি সহজেই সামান্য আঘাতে হাড় ভেঙে গিয়ে আমাদের জীবনকে ব্যাহত করে দেয়, যেটাকে আমরা অস্টিওপোরোসিস বলে থাকি। সুতরাং আমাদের জানতে হবে কখন আমাদের এটা খেতে হবে। আবার অনেক সময় আমরা যদি নিয়ম না জেনে যে আমরা যদি অতিরিক্ত পরিমাণ ভিটামিন ডি ক্যালসিয়াম খেয়ে থাকি, তাহলে কিন্তু নানাবিধ ঝুঁকির সম্মুখীন হতে পারে আমাদের। যেমন যাদের কিডনি রোগ রয়েছে, তাদের যদি অতিরিক্ত ভিটামিন ডি ক্যালসিয়াম খেয়ে থাকে, তাহলে কিডনিতে পাথর হতে পারে। এমনকি রক্তনালীতে ক্যালসিয়াম ডিপোজিশন হওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের আমাদের রক্তরোগ থেকে শুরু করে হার্টের রোগ পর্যন্ত করতে পারে। সুতরাং অবশ্যই আমাদের জানতে হবে আমাদের কখন খেতে হবে। এজন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ বা বাত ব্যথা বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিয়ে আমরা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সেবন করব। এটার সাথে সাথে আমাদের আরও কিছু নিয়ম রয়েছে, যেমন খাদ্য প্রণালী, যেমন দুধ বা দই জাতীয় খাবারগুলো, মাছ, এছাড়া নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে আমাদের শরীরে ভিটামিন ডি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা সম্ভব এবং এর মাধ্যমে আমাদের হাড়ের সুরক্ষা এবং সামগ্রিকভাবে আমাদের জীবনযাত্রার মানটাকে আমরা উন্নত রাখতে পারবো। কোনো বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। এছাড়া এ বিষয়ে সামগ্রিক তথ্য, বিভিন্ন তথ্যের জন্য ডক্টর সার্ভিস বিডির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।